2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে থাকবেন কি নেইমার? ব্রাজিল ফুটবলে এই প্রশ্নটা অনেক দিন ধরে। কার্লো আনচেলত্তির অধীনে এখনও পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের। মার্চে ফিফার উইন্ডোতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার। এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড চূড়ান্ত করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে একটা প্রাথমিক স্কোয়াড গঠন করেছেন ইটালিয়ান এই কোচ। ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের তথ্যে বলা হয়েছে, নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি নিজের প্রাথমিক স্কোয়াডে রেখেছেন। সেখান থেকে নেইমারকে যদি চূড়ান্ত স্কোয়াডে ঢুকতে হয়, সেই ক্ষেত্রে সান্তোসের আগামী ম্যাচে পারফর্ম করতে হবে নেইমারের। কারণ সান্তোসের সেই ম্যাচে নেইমার জুনিয়রের ফিটনেস এবং স্কিল দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন ব্রাজিলের ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এরপরেই তিনি সিদ্ধান্ত নেবেন নেইমারের এই ফিটনেস আর স্কিল নিয়ে ব্রাজিলের স্কোয়াডের অংশ হতে পারবে কিনা। ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছে, নেইমারের ম্যাচ দেখতে গ্যালারিতে থাকবেন কার্লো আনচেলত্তি। সান্তোসের আগামী ম্যাচেই নেইমারের শেষ পরীক্ষা, সেখানেই চূড়ান্ত হবে ব্রাজিলের স্কোয়াডে আসতে পারবেন কিনা তিনি। মার্চে ফিফার উইন্ডোতে ব্রাজিল যে দুটা ম্যাচ খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেই দুই ম্যাচের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপ স্কোয়াডে। আর তাই এই দুই ম্যাচের স্কোয়াডে নেইমার অন্তর্ভুক্ত হলে বিশ্বকাপ খেলার দ্বার উন্মুক্ত হয়ে যাবে নেইমারের।